إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله وقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا في موضع آخر: واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي العظيم محمد الذي نبينا وخاتم النبيين قال: إنما بعثت لأتمم مخالق الأخلاق. وقال في موضع آخر: بعثت لأتمم صالح الأخلاق. فيا عباد الله، الحمد لله, ফুরশেদপুর মাদ্রাসার উদ্যোগে এই মহা সম্মেলনে বড় একটি কনফারেন্সে আমরা উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। সেই জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের প্রতিটি পদে পদে কিভাবে চলতে হবে, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পথে চললে আমরা কাঙ্ক্ষিত জান্নাত লাভ করতে পারব। সম্মানিত উপস্থিতি, আজকের কনফারেন্সের এই সূচনা লগ্নে আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আজকের এই সমাজের জন্য, আজকের এই প্রেক্ষাপটে মানব জীবের জন্য খুবই প্রয়োজনীয় এবং যে বিষয়গুলো আমাদেরকে বিভিন্নভাবে উপকৃত করবে ইনশাআল্লাহ।
আজকে আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের যে গ্যাপ গুলো রয়েছে বিভিন্ন স্থানে জীবনে চলার পদে পদে কোরআন এবং হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুসনুল খুলুক তথা উত্তম চরিত্র বা সৎ চরিত্র। হুসনুল শব্দটি এটি একটি আরবি ভাষার শব্দ, যার অর্থ ভালো বা সৎ, আর খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। ইংরেজিতে যার প্রতি শব্দ হচ্ছে ক্যারেক্টার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে একজন মানুষের যদি চরিত্র ঠিক না থাকে তার কোনো কিছুই ঠিক নাই। এই ক্যারেক্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা সম্পর্কে আমাদের জানা এবং সে অনুযায়ী আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করা আবশ্যক আমাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, সৎ চরিত্র প্রতিষ্ঠা করার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা এই চরিত্র, সৎ চরিত্র সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পরিমাণ করার জন্য বিভিন্ন রকমের জিনিস রয়েছে। যেমন আমরা যদি ধান গম মাপতে চাই সেটার জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করতে হবে। আমরা যদি পাঞ্জাবি পায়জামা ছিট কাপড় মাপতে চাই সেটার জন্য ফিতা ব্যবহার করতে হবে। অনুরূপ আমরা যদি জানতে চাই একজন ব্যক্তি কিরূপ, সে ভালো নাকি খারাপ, তাহলে চরিত্র দিয়ে তাকে মাপতে হবে। এই জন্যই চরিত্র গুরুত্ব অপরিসীম। একজন মানুষকে চেনা যায় তার চরিত্রের মাধ্যমে। তার চরিত্রই বলে দেবে মানুষটি ভালো নাকি খারাপ। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নান নাস লাম ইউতাউ শাইআন মাখালিকাল আখলাক, মানুষকে সৎ চরিত্রের মতো উত্তম আর কোনো কিছু দান করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি চরিত্রের দিক থেকে তোমাদের মধ্যে সর্বোত্তম। অর্থাৎ যার চরিত্র যেই রকম, চরিত্রের মাধ্যমেই চেনা যাবে যার চরিত্র সবচেয়ে উত্তম, সেই হচ্ছে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, চরিত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বভাবগত, আরেকটা হচ্ছে অর্জনকৃত। স্বভাবগত চরিত্রটা হচ্ছে একজন ব্যক্তি তার মায়ের গর্ভে থেকে উদিত হওয়ার পরে তার পারিবারিক, গোষ্ঠীগত বা সোসাইটিগত যে চরিত্রটা তার মধ্যে থেকে যায়, সেটা হতে পারে ভালো অথবা খারাপ। আর অর্জনকৃত চরিত্র হচ্ছে যেই চরিত্রটা দুনিয়ার পথে চলার ক্ষেত্রে নিজে হাদিস কোরআন বুঝে, হাদিস কোরআন স্টাডি করে, হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা করে অর্জন করে নিতে হয়, সেটাই হচ্ছে অর্জনকৃত চরিত্র। সম্মানিত উপস্থিতি, এই চরিত্র হচ্ছে চার প্রকার, চারটি জিনিসের সাথে এই চরিত্র সম্পৃক্ত। এক, আল্লাহর সাথে এই সৎ ব্যবহার সম্পৃক্ত রয়েছে। আল্লাহর সাথে আমরা কিভাবে সৎ ব্যবহার, সৎ চরিত্র সম্পাদন করতে পারি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের উপরে আরোপ করেছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, এইগুলো আমরা সঠিকভাবে পালন করলেই আল্লাহর সাথে উত্তম ব্যবহার বা সৎ চরিত্র সম্পাদন করতে পারবো।
দুই, নিজের প্রতি সৎ চরিত্রবান হওয়া। নিজের প্রতি কিভাবে সৎ চরিত্রবান হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই পথে হাঁটার কথা বলেছেন, যেই পথ থেকে চলে আসার কথা বলেছেন, ফিরে আসার কথা বলেছেন, অনুরূপটা করা হচ্ছে নিজের প্রতি সদাচরণ। সকল প্রকার পাপের কাজ থেকে মুক্ত হওয়া হচ্ছে নিজের প্রতি সৎ চরিত্রবান হওয়া। তিন, মানুষের প্রতি সৎ চরিত্রবান হওয়া। মানুষের হিংসা না করা, মানুষকে হিংসা না করা, মানুষের গীবত না করা, মানুষের ক্ষেত্রে চগলখড়ি না করা, মানুষের সাথে অহংকার না করা, এটাই হচ্ছে মানুষের ক্ষেত্রে চরিত্র। চার, পশু পাখির ক্ষেত্রে, পশু প্রাণীর ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে উত্তম চরিত্র সম্পাদন করা, তাদেরকে ঠিক মতো লালন পালন করা, তাদের সাথে নম্রভাবে কোমলভাবে ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটে সবচেয়ে নিকটে ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তি কোমল এবং নরম হৃদয়ের অধিকারী। কোমল এবং নরম হৃদয়ের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম মুমিন হচ্ছে ওই যে ব্যক্তি চরিত্রের দিক থেকে সর্বোত্তম, যার চরিত্র যত ভালো তার ঈমানটা তত মজবুত। ইভেন আপনি লক্ষ্য করুন, সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলো আমাদেরকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোথাও বলা হয় নাই যে যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করবে সে আমার নিকটে কিয়ামতের দিন থাকবে। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চরিত্রের দিক থেকে সর্বোত্তম সে ব্যক্তি আমার কাছে থাকবে। আর চরিত্র খারাপ, ব্যাড ক্যারেক্টার কখন হয়ে যায়? যখন একজন ব্যক্তি তার নিজের সাথে বিভিন্ন প্রকারের পাপ জড়িত রাখবে, তখনই তার ক্যারেক্টারটা ব্যাড হয়ে যাবে, তার চরিত্রটা খারাপ হয়ে যাবে। একজন ব্যক্তি যখন গীবতের সাথে মিশে যাবে, অহংকারের সাথে জড়িত হয়ে যাবে, হিংসা বিদ্বেষের সাথে জড়িয়ে যাবে, তখনই তার চরিত্রটা খারাপের দিকে ডেভেলপ হবে। এই জন্যই ইনশাআল্লাহ এখন আমরা জানবো অহংকার কি জিনিস, হিংসা কি জিনিস, কোরআন কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিস কি বলে। প্রথমে আমরা হিংসা নিয়ে কথা বলি। হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর নিকটে একটা ইবাদত যখন কবুল হওয়ার পরম পায় তখন সেটা বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইসলামে বলেছেন, লা তাজাসসু ওয়া লা তাবতাগু, তোমরা একে অপরের বিদ্বেষ করো না, একে অপরের মাঝে বিদ্বেষ করো না। এবং যদি আমরা গীবত নিয়ে বলি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি কেউ চায় তার মৃত ভাইয়ের মরা গোশত খেতে? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে একজনের সম্বন্ধে গীবত করাটা হচ্ছে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। মানুষের গোশত কি খাওয়া জায়েজ আছে? এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা গীবত করো না, তোমরা একে অপরের পিছনে লেগে থাকো না, তোমরা দোষ ত্রুটি খুঁজে বেরিও না। দোষ ত্রুটি যদি তোমরা জানো কারোর ব্যাপারে সেটা গোপন রাখো। এবং তিনি বলছেন, মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি দুনিয়াতে তো গোপন রাখবেনই, আখিরাতেও তার দোষ ত্রুটি গোপন রেখে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন কারোর কোন দোষ ত্রুটি সম্পর্কে জানবো, আমাদের উচিত সেটাকে আমাদের নিজেদের মধ্যে সংযত রাখা।
নিজেদের মধ্যে চাপিয়ে রাখা, ওইটাকে অন্য কোনো ব্যক্তির সামনে পেশ করা। যখন আমি অন্য কোনো ব্যক্তির সামনে পেশ করবো, ওইটা হয়ে যাবে গীবত। আর গীবতের শাস্তির মধ্যে একটি শাস্তি হলো মরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা অহংকার সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে বলেছেন, তোমরা অহংকার করে দুনিয়ায় বিচরণ করো না। অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ। ইতিহাস সাক্ষী তাদের কি অবস্থা হয়েছিল, তাদের কি পরিণত হয়েছিল। আল্লাহ বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে আদেশ দিচ্ছেন, ইয়া বুনাই, হে আমার বাচ্চ, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, সতের প্রতি আদেশ করো, সৎ কাজের প্রতি নির্দেশ করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত হওয়ার নির্দেশ করো, খারাপ কাজ থেকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সময় ধৈর্য ধারণ করো। তারপর লোকমান হাকিম তার ছেলেকে অপরাধে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষের সাথে উপহাস করো না, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ বড় বিদ্বেষকারী অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ কোরআনে আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে না। লোকমান হাকিম তারপরের আয়াতে 21 নম্বর পারা সূরা লুকমানের 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, জমিনে যখন চলাফেরা করবা নরম ভাবে, নম্রভাবে চলাফেরা করো। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজকে উঁচু করো না। ইন্না কারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, নিঃসন্দেহে গাধার আওয়াজ হচ্ছে সবথেকে নিকৃষ্ট। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন কথা বলবো নম্রভাবে বলতে হবে, কারণ হিংসা করা যাবে না, কারোর ক্ষেত্রে গীবত করা যাবে না। গীবতের শাস্তি সম্পর্কে আমরা জানতে পারলাম, হিংসার শাস্তি সম্পর্কে আমরা জানতে পারলাম, অহংকার সম্পর্কে আমরা জানতে পারলাম। অহংকার জিনিসটা কি এটা বলা হয় নাই। অহংকার হচ্ছে এমন জিনিস যে সত্যকে সত্য বলে প্রকাশ না করা এবং অন্যকে ছোটভাবে দেখা। আমি জানি একটা জিনিস সত্য, আমি জানি একটা হাদিস সত্য, অথচ আমি সেটাকে সত্য বলে প্রকাশ করছি না, এটা হচ্ছে অহংকার। আরেকটা হচ্ছে কাউকে ছোট মনে করা, এটা হচ্ছে অহংকার। এখন আমরা চরিত্রে আবার ফিরে আসি। আল্লাহ তাআলা হাদিসে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর। ওয়া ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাক ওয়া ইয়াকরাহু সাফসাফ, তিনি সুন্দর চরিত্রকে, উত্তম চরিত্রকে তিনি পছন্দ করেন এবং নিকৃষ্ট ব্যাড ক্যারেক্টারকে তিনি ঘৃণা করেন। সম্মানিত উপস্থিতি, আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে উত্তম চরিত্রের গুরুত্ব কতটুকু। সালাত সিয়াম সম্পর্কেও, নামাজ রোজা সম্পর্কেও কথা বলা হয় নাই যে এইটা কিয়ামতের দিন সব থেকে নিকটে রাখবে আল্লাহ রাসূলের। এবং হাদিসে এসেছে, ইন্না ইবাদাল্লাহ ইলাল্লাহ আহাব্বু ইবাদাল্লাহ ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি, ভালোবাসার প্রিয় পাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। আহসানুহুম খুলুকা, যার চরিত্র সর্বোত্তম সে ব্যক্তি আল্লাহর নিকটে সবথেকে উত্তম ব্যক্তি। সালাতের কথা কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যে যেখান থেকে শুনছেন যদি পারেন, যদি কষ্ট না হয়, তাহলে দয়া করে কাইন্ডলি কনফারেন্সের প্যান্ডেলের মধ্যে আসুন, এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে। আর যদি না পারেন, যেখানে রয়েছেন সেখান থেকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এই আজকের সমাজ মনে করি মুসলিমের ঘরে জন্মেছি, তাই আমরা মুসলমান, এই ধারণাটা
সম্পূর্ণ ভুল। এ কথা আমার না, এ কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, এ কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জিনিস মনে করবেন না মুসলিমের ঘরে জন্মেছি তাই মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন কাফের আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমি আপনি সালাত কয়ত্ত করি। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه بالصلاه। কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সাইয়ু আমালি, যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সবকিছু ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত সাইয়ু আমালি, কারো যদি সালাতের হিসাব ঠিক না থাকে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূলের যুগে অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়াকে কেউ কুফরি মনে করতো না, কিন্তু এই সালাতকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতো। একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে না সে অটোমেটিকলি কাফের হয়ে যাবে। আল্লাহকে অস্বীকার করলে দিকে সে কি মসজিদে যায় সালাত আদায় করলো না। এ কথা আমার না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রেফারেন্স দিচ্ছি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন বাইনাল মুসলিম ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকা সালাহ। একজন মুমিন, একজন মুসলিম আর একজন বেধর্মীর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে আল্লাহকে অস্বীকার করল। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, খুব সুন্দরভাবে সালাত আদায় করো। সূরা মুমিন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য দিতে যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ মুমিনের প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করছেন প্রকৃত মুমিন তারাই। আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম খাশিউন, তাদের সালাতে খুবই মনোযোগী হয়, খুশুর সাথে যারা সালাত সম্পাদন করে, অন্য কোথাও তাদের খেয়াল থাকে না, যাদের সালাতের দিকে মূলত মনোযোগটা থাকে। তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রকৃতপক্ষে মুমিন তারাই। ওয়াল্লাযীনা হুম, যারা আনিল লাগবি মুরিদুন, অকর্ম অযথা যেই সমস্ত কার্যবলী কোনো প্রয়োজন নেই, যেমন গীবত, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, এই সমস্ত বিষয় থেকে যারা দূরে থাকে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, আর তারাই সফল হয়েছে। আর যেটা বলছিলাম গুড ক্যারেক্টার, সৎ চরিত্রবান মানুষের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একজন সৎ চরিত্রবান মানুষের মধ্যে পাওয়া যাবে। সালাত যখন আদায় করবে তখন সে খুব নম্রভাবে শালীনতার সাথে সালাত আদায় করবে, ওইভাবে সালাত আদায় করবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত আদায় করতে শিখিয়েছেন। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে সেভাবেই তাকে সালাত আদায় করতে হবে। দুনিয়ার কোনো হুজুরের পদ্ধতিতে, দুনিয়ার কোনো পীরের পদ্ধতিতে সালাত আদায় করলে সে সালাত কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী হাদিস, সাল্লু, তোমরা সালাত আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে সেভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে করেন না কোন কথা নিজে থেকে বানিয়ে বলছি, প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স দিচ্ছি, প্রত্যেকটা কথার সাথে হাদিস গ্রন্থের নাম বলছি, প্রত্যেকটা কথার সাথে বলছি কোরআনের কোথায় আছে, কোন সূরায় আছে।
সন্দেহ হলে দেখে নিবেন, কিন্তু সত্যকে সত্য বলে স্বীকার করতে হবে। আর যদি আপনি সত্যকে সত্য বলে স্বীকার না করেন তাহলে আপনি অহংকার করলেন। আর হাদিসে এসেছে যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই কথা আমার না, কোথা থেকে কথাগুলো বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যে তার দিলে সরিষা দানা পরিমাণ অহংকার ধারণ করবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব যখন আমরা সত্য কোনো কিছু দেখব সেটাকে সত্য বলে গ্রহণ করতে হবে, সত্যের সাথে কোনো আপোষ চলবে না। আর এটা হচ্ছে একজন সৎ চরিত্রবান ব্যক্তির বৈশিষ্ট্য। মনে করেন না তাহাজ্জুদ আদায় করলে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে, ইমামের পিছনে মসজিদের ইমামতি করলে খুব জান্নাতে সবার প্রথম সারিতে যাবেন, আল্লাহ রাসূলের কাছে থাকবেন, এই কথা এই বিষয় চিন্তা করেন না, এই বিষয় নিজের মধ্যে ধারণ করেন না, এই কথা আমার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎ চরিত্রবান ব্যক্তিরাই কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সবথেকে প্রিয় পাত্র হবে। এই কথা আপনাকে বুঝতে হবে, আপনার ধারণাকে পরিবর্তন করতে হবে, আপনার ধারণাকে চেঞ্জ করে দুনিয়াতে বিচরণ করতে হবে। সব চরিত্রবান আমাদেরকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, সব চরিত্রবান হওয়ার যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর একত্ববাদের প্রতি স্বীকৃতি প্রদান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে প্রেরণ করেন, যখন ইয়ামানের সেনাপতি হিসেবে নিযুক্ত করে তাকে পাঠান, তখন তিনি মুআজ বিন জাবালকে বললেন, ইত্তাকিল্লাহ আইযুমা কুন, পৃথিবীর যে স্থানে তুমি থাকো আল্লাহকে ভয় করো। ওয়াজবিআস সাইয়্যাতাল হাসানাহ, যখন কোনো খারাপ কাজ করে ফেলবে সাথে সাথে সৎ কাজ করো। একটা খারাপ কাজ করে ফেললেন, সাথে সাথে অন্য একটা সৎ কাজ করার নিয়ত করুন বা অন্য একটা সৎ কাজ করার জন্য চেষ্টা করেন। তামহুহা, ওই যে পরে সৎ কাজ করলেন, খারাপ কাজের পরে ওই সৎ কাজটা ওই খারাপ কাজটাকে মুছে দিবে। এই কথা আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি হাদিস সম্ভবত বলছে যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, পৃথিবীর যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়াজবিআস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন কোনো খারাপ কাজ করে ফেলবা সাথে সাথে একটা ভালো কাজ করো। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, বলেন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন সৎ চরিত্রবান হয়ে ওঠো, মানুষের সাথে কোমল আচরণ করো, কোমল ব্যবহার করো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত আমাদের ক্যারেক্টারকে সুন্দর করা, শালীনভাবে আমাদের ক্যারেক্টারকে গড়ে তোলা। সালাত, সিয়াম, হজ, যাকাত, আবারও বলছি, প্রথমেই বলেছিলাম যে এই বিষয়গুলো হচ্ছে আজকের সমাজে খুবই অবহেলিত বিষয়। আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের সামনে তুলে ধরি না বললেই চলে। একজন মুমিন, একজন ব্যক্তিকে যদি জান্নাতে প্রবেশ করতে হয় তাহলে সর্বপ্রথম তার সালাতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আগেই বললাম রেফারেন্স দিয়ে যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। তারপরে যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে চাই আমরা, তাহলে আমাদের চরিত্রকে ডেভেলপ করতে হবে, সুন্দর চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে। উল্লেখ করলাম যে সুন্দর চরিত্র যদি আমরা তৈরি করতে যাই কোন বিষয়গুলো আমাদেরকে বর্জন করতে হবে আর কোন বিষয়গুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এখন আসি আমরা আমাদের চরিত্রটাকে কোন ব্যক্তির মতো করে গড়ে তুলব, কোন ব্যক্তির মতো করে আমরা আমাদের চরিত্রটাকে সাজাবো। আজকের এই সমাজে
আজকের এই পৃথিবীতে বিভিন্ন মানুষকে বলতে শোনা যায়, আমার আইডল অমুক ব্যক্তি, আমার আইডল জেমস, আমার আইডল শাহরুখ খান, আমার আইডল সালমান খান, আমার আইডল সাকিব আল হাসান। ফুটবলের সময় আসলে জার্সি পরে আমার আইডল মেসি। এগুলো কোন মুসলিমের সন্তানের চিন্তা ভাবনা হতে পারে না। এই কথা আমার না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআন 21 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরাতুল আহজাব আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র। এই চরিত্র কাদের জন্য রয়েছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করা মানে, আল্লাহকে স্মরণ করা মানে শুধু জিকির করা না। আল্লাহকে স্মরণ করা মানে তিনি যেই বিধানগুলো দিয়েছেন সেগুলোর প্রতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলা, ঠিক মতো সালাত আদায় করা, সিয়াম পালন করা, চরিত্রকে গড়ে তোলা। এই সমস্ত জিনিস যে সমস্ত ব্যক্তিরা করেন তাদের জন্য আল্লাহ রাসূলের জীবনের মধ্যে রয়েছে আদর্শ। এই জিনিসগুলো যে করে না তাকে কি বলা যায়? 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। আমি এটাই বোঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের নিকটবর্তী এবং জান্নাতে আল্লাহ রাসূলের নিকটবর্তী থাকার জন্য সমস্ত ইবাদতের পাশাপাশি আমাদের চরিত্রকে ডেভেলপ করতে হবে। সুন্দর চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আর উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হতে চাই তাহলে আল্লাহ রাসূলের জীবনী কি, আল্লাহ রাসূলের জীবনীকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তার জীবনী থেকে আমাদেরকে, তার সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন দুটি জিনিস রেখে গিয়েছেন, কালামুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, তার সুন্নাত এবং আল্লাহর বাণী, আল্লাহর কথা, এই দুইটা জিনিস রেখে গিয়েছেন। এজ এ মুসলিম হিসাবে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের কথাগুলোকেই সেই অনুযায়ী শুধুমাত্র আমাদেরকে চলতে হবে। অন্য কোন ব্যক্তির কথা মতো চলে আমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। এবং যেটা সত্য সেটাকে সত্য বলে গ্রহণ করতে হবে। যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা ত্যাগ করতে হবে। কেননা যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেই ইবাদত যে ব্যক্তি করবে, হাদিসে এসেছে, ফাকাদ হাবিত আমাল। আল্লাহ রাসূলের দেখানো পথে যদি সে ইবাদত না করে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, হাদিসের কথা। সত্যকে যখন আপনি সত্য বলে স্বীকার করবেন না, অহংকার করলেন আর দিলে যাওয়া করবেন, অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর যখন সত্যকে সত্য বলে গ্রহণ না করে, প্রকাশ না করে মিথ্যার পথে হাঁটবেন, ওই পথে হাঁটবেন যে পথ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, যে পথ কোন সাহাবা তাবে সালাফগণ দেখায় নাই, আল্লাহ রাসূলের থেকে প্রমাণিত না, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ ভীতি, তাকওয়ার কথা। তাকওয়া সম্পর্কে শুরুতেই অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাকওয়ার প্রতি
বিশাল এক গুরুত্ব দিয়েছেন কোরআনের মধ্যে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে আমাদেরকে ভয় করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা কাদেরকে বলছেন? আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ মুসলিম তারা ঈমান আনার পরেও তারা মুশরিক। এটা কিসের জন্য? শুরুতেই বললাম যে মুসলমানের ঘরে, মুসলিমের ঘরে জন্ম লাভ করলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য কিছু পথ রয়েছে, কিছু আদর্শ রয়েছে, কিছু ক্যাটাগরি রয়েছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ ভীতির কথা যখন আসবে তখন শিরক এবং তাওহীদের কথা চলে আসবে। এখন আমরা আলোচনা করব শিরক কি জিনিস। আমাদের সমাজে, আমাদের এই পৃথিবীতে বর্তমানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করি, বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে সময় ফুরিয়ে দিই, অথচ আমরা মুসলিমের সন্তান হয়ে এখনো পর্যন্ত বিভিন্ন আলেম, আমরা যারা আলেম আছি তারাও অনেকে জানি না শিরক কি জিনিস, তাওহীদ কি জিনিস। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহল, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির নিকটে আমরা রাসূল প্রেরণ করেছি, আনি আবুদুল্লাহ, তারা আল্লাহর দাসত্বের দিকে, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে। ওয়াজতানিবুত তাগুত, তারা তাগুতকে বর্জন করার প্রতি আদেশ করবে। এখন আমাদেরকে জানতে হবে শিরক কি জিনিস। শিরক আরবি ভাষার শব্দ, যার অর্থ অংশীদার স্থাপন করা। আমরা যেমন বলি যে আমার জমিতে আমার বোনের শরীক রয়েছে, এই যে একটা ভাগ, এটাকে বলা হয় শিরক। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে অন্য কোনো পীরকে, অন্য কোনো বাবাকে, অন্য কোনো ন্যাংটা বাবাকে, অন্য কোনো দরবেশ বাবাকে অংশীদার দেওয়া, আল্লাহর সমপরিমাণ ভালোবাসা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাকে শামিল করা, এইগুলো হচ্ছে মূলত শিরক। সম্মানিত উপস্থিতি, শিরক দুই প্রকার, একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। শিরকের আলোচনা আমরা যখন করতে যাব তখনই তাওহীদের আলোচনা চলে আসবে। তাওহীদ তিন প্রকার, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়া সিফাত। তাওহীদ উলুহিয়্যা হচ্ছে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে পৃথিবীর সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বৃষ্টি বর্ষণকারী, রুটি রুজির মালিক, রুটি রুজি তিনি আমাদেরকে দেন, তিনি আমাদের ভরণ পোষণ চালান, তিনি আমাদেরকে পৃথিবীতে জীবিত রাখেন, আমাদের জীবনকে পরিচালনা করেন। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার জ্ঞান হচ্ছে তাওহীদ উলুহিয়্যা। দুই নম্বর হচ্ছে তাওহীদ উলুহিয়্যা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন 27 নম্বর পারা সূরাতুল যারিয়াত 2 নম্বর পৃষ্ঠা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে মানব এবং জিন জাতিকে শুধু সৃষ্টি করা হয়েছে তারা যেন আল্লাহর দাসত্ব করে, অন্য কারণ না। সম্মানিত উপস্থিতি, কালেমার দিকে ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইলাহ কাকে বলা হয়? ইলাহ অর্থ হচ্ছে মা'বুদ, অর্থাৎ যার ইবাদত করা হয় সেটাই হচ্ছে ইলাহ। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখা যায়, তারা মাজারে যে মানত করে, বাবার নামে মানত করে,
বাবার কাছে চাই, মাজারে যে মৃত ব্যক্তির কাছে চাই। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে বলছেন, হে আলী, যেখানে তুমি উঁচু কবর দেখতে পাবে ঘুরিয়ে দাও, ভেঙে দাও। মাজার তো দূরে থাক, উঁচু কবর পর্যন্ত গড়ে তোলা নিষেধ। হাদিসের কথা, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকের সমাজে আমরা এই বিষয়গুলো নিয়ে কোন রকমের গুরুত্ব আরোপি করি না। অথচ সালাত সিয়াম এগুলো পালন না করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারে। অথচ যে ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ শিরক থাকবে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। একথা আমার না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ রয়েছে তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের উচিত এই শিরক সম্পর্কে ফুলফিল বিস্তারিতভাবে জানা এবং আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করা। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তাওহীদ উলুহিয়্যাহ, সেটা হচ্ছে ইবাদতের যোগ্য শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি যত কিছু আমরা করি সব কিছু শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে চাওয়া। আমরা সূরা ফাতিহা পাঠ করি, অথচ তার অর্থ জানি না। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব, আমরা শুধু আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, আমরা শুধু আপনারই ইবাদত করি। একথা কি সত্য? একথা কি আমাদের সমাজের সাথে যায়? আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখতে পাই, তারা বাবার প্রিয় মাজারে যে মানত করে, বাবার কাছে চাই, আমার ছেলে রে হইছে, ওই হইছে, অসুস্থ, বাবা তুমি সুস্থ করে দাও। কবরে লাশ পড়ে রয়েছে, 100 বছর মরে গিয়েছে, তার কাছে চাই, বাবা আমার এই হইছে, ঠিক করে দাও। এটা কি আল্লাহর ইবাদত? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, অথচ আপনি ইবাদতের ক্ষেত্রে অন্য এক ব্যক্তিকে শরীক হিসাবে শামিল করলেন, ভাগ দিলেন, এটাই হচ্ছে মূলত শিরক। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, ইবাদত শুধুমাত্র আল্লাহর রাসূলের দেখানো পথে করতে হবে। অন্যথায় যেগুলো হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত হবে না, সেটা ইবাদত না, সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না। যে ইবাদত আল্লাহ তাআলা রাসূলের আদর্শ অনুযায়ী হবে না, যে কাজ আল্লাহ তাআলা রাসূলের আদর্শ অনুযায়ী হবে না, সেই কাজ কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর এটাই হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। তারপর তাওহীদ আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার যেই নাম এবং গুণাবলীগুলো রয়েছে সেগুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করো না। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো কিছু চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, মানুষ এবং জিন জাতির মধ্য থেকে জাহান্নামের জন্য অনেককে প্রস্তুত করা হয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে, তাদেরকে দুটি চক্ষু দেওয়া হয়েছে, তারা সেটা দিয়ে দেখার চেষ্টা করে না।
চক্ষু থাকতেও তারা দেখে না। সত্য যখন তাদের সামনে আসে, তারা অহংকার বশত ওই সত্যকে অস্বীকার করে, অহংকার বশত ওই সত্যকে এড়িয়ে চলে। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকসালুহা। তোমরা কি কোরআনকে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবে না? তারপর আবার আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের দুটি কান রয়েছে, তারা শোনার চেষ্টা করে না। কান থাকতেও তারা শোনার চেষ্টা করে না। সত্য বললে মাথা নিচু করে, সত্য বললে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। সত্য দেখলে অন্তর থাকতেও সেই সত্য নিয়ে গবেষণা করে না। চোখ দিয়ে সত্য দেখলেও সেই সত্যকে এড়িয়ে চলার চেষ্টা করে। সত্য শুনলেও না শোনার ভান করে। আর এটা ছিল পূর্বেকার কাফের মুশরিকদের অভ্যাস। নূহ আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে তারা যখন ব্যক্তিবর্গদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন, বিভিন্ন দিন ইসলামের কথা বলতেন, তখন তারা তাদের কানের মধ্যে আঙ্গুল এন্ট্রি করতো প্রবেশ করার জন্য। এখন এটা এমন একটা যুগ, কানের মধ্যে আঙ্গুল প্রবেশ না করলেও এমন ব্যবহার করে, সত্য দেখলে জাহিলিয়াত যুগকেও, ওই যুগকেও হার মানায়। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে যাচ্ছি, সত্যকে সত্য বলে গ্রহণ করতে হবে। সত্যকে যখন সত্য করে গ্রহণ করবেন না, তখন আপনি অহংকার লালন করলেন আপনার অন্তরে। আর যখন আপনার অন্তরে আপনি সরিষা পরিমাণ অহংকার লালন করবেন, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আর অহংকার করা কখনো কোনো সৎ চরিত্রবান ব্যক্তির, সৎ চরিত্রবান ব্যক্তিবর্গের অভ্যাস, হ্যাবিট হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে বিভিন্ন ব্যক্তি বর্গদেরকে দেখা যায় ইসলামের বিরুদ্ধে, ইসলামের পথে যারা হাঁটে, ইসলামের প্রতীকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গীবত করে, গীবত চর্চা করে, চগলখড়ি করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তারাও ষড়যন্ত্র করেছে, কৌশল করেছে, আল্লাহ কৌশল করেছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছে উত্তম কৌশলকারী। আপনি মনে করবেন না যে একজনের বিরুদ্ধে উল্টা পাল্টা কোনো কিছু রটিয়ে দিলেই